আসসালামু আলাইকুম। আলোকিত গ্রাম বাংলা ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। আমি সুমন নূর। আজকে আমরা আছি পাবনা জেলার চাটমোহর উপজেলার মেঘারপাড়া। এটা হলো মেঘারপাড়া গ্রামের একদম তিন মাথা মোড় পাশেই, একটু দেখেন, এটা হলো তিন মাথা মোড়। এই পাশ দিয়ে আমাদের পাশরাঙ্গা থেকে রাস্তাটা আসছে এবং এটা হলো শরৎগঞ্জ থেকে আসা। এইটা দক্ষিণ সাইড দিয়ে যে রাস্তাটা যাচ্ছে সেটি মূলত হলো আমাদের ঈদুলপুর বা পাবনা যাচ্ছে। আমরা আজকে আছি আমাদের আশরাফুল নার্সারিতে। আমাদের মোফাজ্জল ভাই আছেন, এলজিডির, উনি একজন কর্মকর্তা ইঞ্জিনিয়ার। তো হলো উনি গাছ কিনতেছেন, এখানে আঙ্গুরের চারা আছে এবং আমার মনে হয় যে আমাদের পার্শ্ববর্তী এলাকাগুলোর মধ্যে খুব সমৃদ্ধ একটি নার্সারি এটি। এইখানে আমাদের যে দেশে বর্তমানে দেখা যাচ্ছে যে বিভিন্ন নারকেল গাছগুলো কিন্তু বিলুপ্ত হয়ে যাচ্ছে। তো আশরাফুল ভাইয়ের এই নার্সারিতে নারকেল গাছগুলো আছে এবং খুব সাশ্রয়ী মূল্যে। এই পাশেরগুলো সম্ভবত 400 টাকা, ওই পাশেরগুলো 350 করে বড় সাইজের নারকেলের গাছ আছে। এইখানে কিন্তু আঙ্গুরের, যারা এই এলাকার মানুষ আছেন, যে প্রচুর আঙ্গুর ছিল এইখানে, এখনো কিছু কিছু আছে। গাছগুলো মোটামুটি অনেক বড় জোপালো, উনি বড় পরিসরে আবার গাছ করছেন, গাছের চারা করছেন। বিভিন্ন জাতের আম আছে এবং একই সাথে লিচু আছে এবং ফলের নাম আসলে যতগুলো আমাদের মনে পড়ে সবগুলোই আছে। এবং আরেকটি বিষয় হলো, সেটি হলো এখানে ব্যাপক পরিমাণে ফুলের চারা আছে। যেমন এইখানে জবা আছে, বিভিন্ন প্রজাতির বিভিন্ন কালারের জবা আছে। গোলাপ গাছ যেগুলো আছে হাইব্রিড উচ্চ ফলনশীল গোলাপ এবং বড় সাইজের কালারেরও ভ্যারাইটি আছে। বিশেষ করে বিভিন্ন কালার চেঞ্জিং গোলাপও এখানে লক্ষ্য করা যায়। আবার অনেক উন্নত, এই যে এখানে রজনীগন্ধা আছে, বাগান বিলাস বিভিন্ন কালারের আছে। আবার এগুলো আমাদের এই যে ডালিম, বেদানা সহ অসংখ্য গাছের সংগ্রহ এখানে আছে এবং খুব সাশ্রয়ী মূল্যে এই গাছগুলো পাওয়া যাবে। একই সাথে যদি কেউ পেজের রেফারেন্স দিয়ে থাকেন তাহলে আমাদের আশরাফুল ভাই আছে, তাদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থাও থাকবে। আর আমাদের আসাদুজ্জামান উকিল ভাই সার্বক্ষণিক এলাকার বিষয়গুলো তুলে ধরছেন, তার প্রতি আমরা কৃতজ্ঞ। সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি যে এই নার্সারিতে আসবেন এবং বেশি বেশি করে গাছ কিনবেন। গাছ আমাদের মানসিক প্রশান্তি যোগায়, এটা আমাদের মনের খোরাক যোগায়। যারা গাছকে ভালোবাসেন তারা অবশ্যই পরিশুদ্ধ মনের মানুষ। সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি বেশি বেশি গাছ কেনার জন্য, বেশি বেশি গাছ লাগানোর জন্য। আমরা এই মুহূর্তে আছি আশরাফুল নার্সারিতে। আমাদের মোফাজ্জল ভাই, উনি এলজিডির একজন প্রকৌশলী। তো উনি এখান থেকে গাছ কিনলেন এবং ওনার সাথে আসার সময় যেটা দেখলাম যে উনি একজন বৃক্ষপ্রেমী, ওনার ছাদ বাগান আছে এবং দীর্ঘদিন ধরে এই আঙ্গুর, কমলা, মালটা এগুলো নিয়ে উনি গবেষণা করেন। গাছ যেগুলো আছে, তো সেই জাতের বিষয়ে আপনি কি বলবেন? আমরা আসলে জাত নির্বাচন বা জাত বাছাইয়ের ক্ষেত্রে বড় সমস্যা হয়। তো এই আশরাফুল নার্সারিতে যে গাছগুলো আছে, সেই নার্সারির যে সংগ্রহ আছে, সংগ্রহ সম্পর্কে সংক্ষেপে, মানে জাত আমরা কিভাবে বাছাই করতে পারবো? জাত আসলে বাংলাদেশের, বললাম তো, বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী বাইকুনুর জাতটাই একমাত্র জাত যেখানে বাংলাদেশের আবহাওয়া অনুযায়ী বিদেশের মাটিতে যেভাবে মিষ্টি আঙ্গুর তৈরি হয়, বাংলাদেশের মাটিতে এই আঙ্গুরটাই পারফেক্ট এবং এইটাই বর্তমানে খুব আলোচিত হয়েছে যে বাইকুনুর আঙ্গুর বিদেশে যেরকম মিষ্টি সুমিষ্টি হয়, বাংলাদেশে চাষ করলে, আবাদ করলে এটা সুমিষ্ট হয়। এই জন্য এই উদ্বুদ্ধ হয়ে আমি 2টা গাছ নিলাম। আচ্ছা, এটা কি গাছ নিছেন? এটা হচ্ছে মানে GM2 আনার গাছ, মানে বেদেনা যাকে বলে, আমরা গ্রাম্য ভাষায় বেদেনা বলি, যেটা লাল লাল এবং বড় হয়। সহজ একটা পার্থক্য আমাদের বলবেন, বা আমরা কিভাবে সহজে চিনতে পারবো যে ডালিম এবং আনারের মধ্যে কি পার্থক্য? ডালিমটা আসলে দেশি জাত, এটা হচ্ছে বিচি অনেক শক্ত হয়, এটা ফলটা অনেক ছোট হয়, এটা অতটা মিষ্টি হয় না, বিচিটাই বেশি হয়। আর আনার যেটা আমরা হাটে বাজারে কিনে খাই বড়টা, ওটা যাচ্ছে বিচিগুলো চাবিয়ে খাওয়া যায়, স্বাদটা অনেক বেশি, লালটা অনেক বেশি হয় এবং সাইজে বড় হয়। গাছ দেখে কি বোঝার উপায় আছে? গাছ দেখে আসলে অতটুকু বোঝা যায় না, এটা জাত দেখে বা নার্সারির মূলে বা মালিক ভেদে এগুলো জাত নির্বাচন, নার্সারি থেকে আসলে সেটাই নিশ্চিত হতে হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমাদের আশরাফুল ভাই, উনিও দীর্ঘদিন ধরে গাছ নিয়ে গাছের সাথেই আছেন। সবাইকে আমরা আমন্ত্রণ জানাবো যে আমাদের এই যে এখানে যে নার্সারিটা আছে, বেশি বেশি পরিমাণে সবাই আসবেন, বেশি বেশি গাছ সংগ্রহ করবেন, গাছের সাথেই থাকবেন, প্রকৃতির সাথেই থাকবেন। ধন্যবাদ।